হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে। আজকে দুরকম কালারের কিন্তু স্বাদ এক রকমেরই। এটা কিভাবে বানালাম তোমাদের ঝটপট দেখিয়ে দিই। গোলাপ আইসক্রিম দুরকম স্বাদের কুলফি বানাবো। সেই জন্য আমি 1 প্যাকেট দুধ আমি জাল করে নেব। তা আমার 500 ml দুধ আছে, সেইখান থেকে আমি জাল করে সেটাকে হাফ করে নেব। খুব সুন্দর করে দুধটা আমি জাল হতে দিয়েছি। এই সময় একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাজু, আমি বন্ধুরা 10 চামচ মতো চিনি দিয়েছি। এই ধরো চায়ের চামচের, তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এর মধ্যে হাফ চামচ মতো কর্নফ্লোর দিয়ে দেবো, দিয়ে একসাথে ঘুরিয়ে নেবো। দেখো বন্ধুরা, এইরকম একটা মিহি গুঁড়ো আমি করে নিয়েছি। দুধ তো খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে। এর মধ্যেই আমি সব মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে খুব সুন্দর করে ফুটতে দেবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। এর মধ্যে বন্ধুরা আমি একটু আমন্ড কুচিও দিয়ে দিলাম। খুব সুন্দর করে সব একসাথে ভালো করে মিশিয়ে নেবো। দেখো দুধটা ঘন হওয়া শুরু হয়েছে, আর একটু ঘন করব। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ঘন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এই সময় আমি ইন্ডাকশানটা অফ করে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেবো। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি 500 ml দুধ একদম ঘন করে ফুটিয়ে হাফ করে নিয়েছি। এর থেকে ঘন আর প্রয়োজন নেই, এইরকমই থাক। আমি এবার ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। যাতে বানিয়েছিলাম তার থেকে আমি ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে এটা আরও ঘন হয়ে গেছে। এর থেকে হাফ পাল্প আমি মিক্সিতে দিয়ে দেবো। আমি ওই মিক্সির জারেই নিয়ে নিচ্ছি, এটা কোনো ধোয়ার দরকার নেই। দিয়ে দিলাম, আর এর মধ্যে হাফ চামচ মতো গোলাপ জল মিশিয়ে দেব, দিয়ে ঘুরিয়ে নেব। এইবার এই দেখো এই রকম আমি পেস্ট করে নিলাম। এইবার যে কুলফি মোল্ড নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো, কিন্তু হাফ দেবো। দেখো আমি কিন্তু পুরো ভর্তি করব না, এরকমভাবে হাফ নিয়ে নিলাম। খুব সুন্দর করে আমি মুখটা বন্ধ করে দিয়ে ফ্রিজে রাখবো শুইয়ে। তারপর ঘন্টা 2 পর তোমাদের দেখাচ্ছি কেন আমি পুরোটা ভর্তি করলাম না। সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেইছো, এটা পুরোটা ক্লিয়ার করে দেবো। আমি তোমাদের বলেছিলাম কুলফি মোল্ডগুলো আমি এরকম শুয়ে শুয়ে রাখবো, সেটা কেন চলো দেখাই। আমি ওই মিক্সির জারে বাকি যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর এটা কতটা জমে গেছে। এর মধ্যে আমি এবার গোলাপের সিরাপটা দিয়ে দেবো। এই ধরো 1 চামচ কি 1.5 চামচ এইরকমভাবে দিলেই হবে। দিয়ে সব একসাথে ঘুরিয়ে নিয়ে আসছি। এবার বন্ধুরা ঢাকনাটা খুলি, দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এইরকমভাবে অনায়াসেই বানাতে পারবে। আমি এইবারই হাফ করে রাখা আইসক্রিমের ওপর দিয়ে দেবো, হাফ হাফ করে দিয়ে দিলাম। এইবার বন্ধুরা ঢাকা বন্ধ করে আমি রেখে দেবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে 4 ঘন্টা পরে। দেখো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, তোমাদের একটুখানি আমি দেখাই। এই দেখো, এইবার এর মধ্যে আমি আইসক্রিমের কাটি মাঝখান থেকে একটু চেপে একদম নিচ অবধি দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে একটুখানি ঘুরিয়ে, একটুখানি জল দিতে হবে মনে হচ্ছে। এবার একটু গ্লাসে একটু ঢুকিয়ে একটু ঘুরিয়ে নিলেই খুলে যাবে। এবার ঘুরিয়ে নিয়েছি, এবার তোমাদের দেখাই কেমন হয়েছে। তোমরা অবশ্যই জানিও আমাকে। এরপর আরেকটাও দেখাই তোমাদের, গোলাপ আইসক্রিম কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। এরকম দিয়ে দিলাম,
দিয়ে একটুখানি গ্লাসে বসে একটু ঘুরিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। খুব সহজেই এই দেখো একদম রেডি ঠান্ডা ঠান্ডা গোলাপ আইসক্রিম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।